তো খেয়াল করো, আমরা পড়তেছিলাম ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী অসংখ্য তরুণাস্থিময়, এখানে অসংখ্য তরুণাস্থি থাকে, তরুণাস্থি থাকে। তরুণাস্থি ছাড়া কি আর কোনো কিছু থাকে না? হ্যাঁ, এখানে এপিথেলিয়াল সেল থাকে, চারপাশে এপিথেলিয়াল সেল থাকে, আর মাঝখানে থাকে তরুণাস্থি, তরুণাস্থিময়। আচ্ছা, তো এই ট্রাকিয়া, এটার নাম কি? ট্রাকিয়া, কথা নাই, ট্রাকিয়া বাংলা কি? শ্বাসনালী। শ্বাসনালী এটা কিময়? তরুণাস্থিময়, তরুণাস্থিময়। তো এই তরুণাস্থিগুলা সিয়াকৃতির, সিয়াকৃতির ইম্পর্টেন্ট একটা কথা। দেখো, ট্রাকিয়া কিন্তু দুই ভাগে ভাগ হয়, এরকম দেখাইছিল মনে হয়, এটা একটু ডালো থাকে, আর এটা কিন্তু একটু মোটা। বাম ডানটা কিন্তু একটু মোটা, এবং এগুলোও কিন্তু তরুণাস্থিময়, এগুলোও তরুণাস্থিময়, ঠিক আছে? এদের নাম ব্রঙ্কাস ছিল, তাই না? ডান ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস, এরকম। বামটা ব্রঙ্কাসটা একটু চিকনা, ডান ব্রঙ্কাসটা একটু মোটা। কে ডালু? বামটা ডালু। আচ্ছা, তরুণাস্থি সিয়াকৃতির, সিয়াকৃতির বিষয়টা কিরকম? এই যে তরুণাস্থিগুলো যেরকম সেভাবে এরকম। এটা থাকার কারণ কি? আমাদের শ্বাসনালী কিন্তু সামনের দিকে আছে, সামনের দিকে। তো শ্বাসনালীর ইমিডিয়েট পিছনে কি আছে বলতো? অন্ননালী। অন্ননালী কিন্তু খাবার যখন প্রবেশ করে তখন কিন্তু প্রসারিত হয়ে যায়। খাবার প্রবেশ করতেছে, নামতেছে নিচের দিকে, সে কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। তো যদি এটা এরকম বৃত্তাকার থাকতো, ধরো এই যে এখানে ট্রাকিয়া, তরুণাস্থি আছে বৃত্তাকার, এখানে ধরো ইসোফেগাস আছে, তাহলে যখন প্রসারিত হইতো তখন দেখো প্রসারিত হয়ে কিন্তু সে কাকে চাপ দিত? তরুণাস্থিকে চাপ দিত। এটা আমরা বলতেছি যদি এখানে বৃত্তাকার তরুণাস্থি থাকতো, সাপোজ এটা বৃত্তাকার তরুণাস্থি, বৃত্তাকার তরুণাস্থি থাকে না, যদি থাকতো বৃত্তাকার তরুণাস্থি, তখন এই যে এই বৃত্তাকার তরুণাস্থি যদি থাকতো, অন্ননালী প্রসারিত হয়, যখন খাবার আপনার নিচে যেতেছে তখন কিন্তু অন্ননালী কিন্তু প্রসারিত হবে। এটা হচ্ছে সাধারণ স্বাভাবিক অবস্থার অন্ননালী। যখন খাবারটা আসে তখন কিন্তু অন্ননালীটা কি হয়? প্রসারিত হয়, মোটা হয়ে যায়। তো সে কিন্তু এই ট্রাকিয়াকে গিয়া চাপ দিত, একটা ঘর্ষণ হইতো। আর কোনো কিছু যদি একটা নালী, এটা কিন্তু মাংস, তরুণ একই, অন্ননালী কি? মাংস, পেশল, সে কিন্তু ক্রমাগত ঘষা খায় খায় ক্ষয় হয়ে যেত বা ক্ষত হইতো, এটা একটা সমস্যা। এজন্য যদি এখানে ধরো এই অন্ননালী যখন প্রসারিত হয় তখন এই সি শেপ থাকার কারণে সে কিন্তু কি এই যেরকম ভাবে থাকে, বুঝছো? ধরো এইটা হচ্ছে তরুণাস্থি, অন্ননালী প্রসারিত হয়ে যায়, তার ভিতরে যেতেছে বা এরকম করতেছে, বুঝছো? বাট তার এখানে কি লাগতেছে না, ঘষা লাগতেছে না। এরকম থাকলে কিন্তু যখন সে প্রসারিত হতো তার মধ্যে কি হইতো? ঘষা লাগতো। জাস্ট এটা মনে রাখবা, ট্রাকিয়া শ্বাসনালী এটা তরুণাস্থিময়, কি আকৃতি তরুণাস্থি? সে আকৃতি। কয়টা তরুণাস্থি থাকে? 16 থেকে 20টি। এটা এগুলো একদম অন্ধভাবে বিশ্বাস করো না, জাস্ট এভারেজে 16 থেকে 20টি, ঠিক আছে? 15 থেকে 16 থেকে 20টি তরুণাস্থি থেকে সিয়াকৃতি তরুণাস্থি, সিয়াকৃতি তরুণাস্থি থেকে 15 থেকে 20টি অথবা 16 থেকে 20টি। তোমাদের বই মনে হয় 16 থেকে 20টি লেখা আছে, এটাই দিও। আচ্ছা, আর এটার দৈর্ঘ্য যদি বলি, কার? ট্রাকিয়া কত? এটা 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 20 সেন্টিমিটার হবে ট্রাকিয়া নরমালি। এটা এভারেজ গলবিল ছিল 12 সেন্টিমিটার, 10 থেকে 12, এটা এভারেজ 20 সেন্টিমিটার। এবং এটা তোমার কি বলে, চৌড়া বা প্রস্থ যদি বলি 2 সেন্টিমিটার, চৌড়া বা প্রস্থ বলে 2 সেন্টিমিটার চৌড়া, বা এটা লুমেনটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, এভারেজ এগুলা। আচ্ছা, আর এটার বাংলা নাম যদি আমরা বলি, শ্বাসনালীকে আমরা বায়ুনল বলতে পারি, বায়ুনল, বায়ুনল, বায়ু প্রবেশ করার নল। আচ্ছা, এটা গেল তার মানে টাকিয়ে গেল সিয়াকৃতি তরুণাস্থি। আচ্ছা, তারপর কি? ব্রঙ্কাস। ব্রঙ্কাস দুই ভাগে ভাগ হয়, ব্রঙ্কাস দুই ভাগে ভাগ হয়, ডান পাশ একটা চওড়া, বাম পাশ একটা একটু চিকনা, আর এটা কিন্তু বেশি লম্বা। বলো তো কোনটা বেশি লম্বা? বামটা বেশি লম্বা। আচ্ছা, তো এইটা আমাদের ফুসফুসে প্রবেশ করে, এটা হলো আমাদের ফুসফুস, এইটা আমাদের ফুসফুসে প্রবেশ করছে। আচ্ছা, এটাও এখানে আমাদের একটা ফুসফুস আছে, আর এখানে কি জানি একটা আছে, কি আছে এখানে? হ্যাঁ, এটাকে বলবো আমরা কার্ডিয়াক কাস, কার্ডিয়াক নচ অথবা করোনারি নচ বলতে পারো। করোনারি মানে কার্ডিয়াক জিনিস, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে জায়গা দিতে গিয়ে এখানে একটু খাস সৃষ্টি হয়, বাস সৃষ্টি হয়, এটাকে আমরা বলি করোনারি নচ। এটা মানে বলছিলাম গত ক্লাসে। তো যেটা বলতেছিলাম, বলো, এই যে ডান ফুসফুস, এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস, ডান ফুসফুস তারা 3 ভাগে বিভক্ত হয়। মানে এখানে তোমার 3টা এরিয়া আছে, 3টা এরিয়া আছে, 3টা এরিয়া আছে। তুমি যদি হাতে নাও দেখবে এখানে 3টা খাঁজ আছে,
এদেরকে আমরা ফিশার বলি, বায়োলজির ভাষায় এদেরকে বলে ফিশার। ফিশার মানে ভাঁজ, বুঝছো? ফিশার। তাহলে এখানে ফিশার, এই যে এদেরকে বলতেছি আমরা ফিশার। দুইটা ফিশার দ্বারা এরিয়া হয়ে গেছে কয়টা? 3টা। দুইটা ফিশার দ্বারা এরিয়া হয়ে গেছে 3টা। আচ্ছা, এদেরকে আমরা বলি, দেখো এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো, আমি লিখি ডানের ক্ষেত্রে আমরা কি লিখি? ফিশারটা মুছে বলতেছি। দেখো ডানের ক্ষেত্রে আমরা বলবো, ডানের ক্ষেত্রে বলবো এখানে লুব আছে 3টা। লুব, লুব কয়টা পাইছি? 3টা। বামের ক্ষেত্রে আমরা লুব পাবো 2টা। এই যে ফিশার, এটা হচ্ছে ফিশার একটা ভাঁজ, তুমি দেখলে বুঝবে এখানে মাঝখানে একটা ভাঁজ আছে। আচ্ছা, তো এইখানে আমরা পাইতেছি লুব কয়টা? 2টা। লুব 2টা। আচ্ছা, এখন দেখো আমরা গত ক্লাসে যা দেখছিলাম তার থেকে আনুবীক্ষণিক ভাবে দেখবো। আমরা তো কোনো সহজভাবে বলে দিচ্ছিলাম ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিউল, বাট এইখানে আরো স্পেসিফিক গঠন আছে। তো দেখো 3টা লোব পাইছি আমরা, এটা একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব। সুপিরিয়র, ইনফিরিয়র এন্ড মিডল, 3টা লোব আছে। সুপিরিয়র, ইনফিরিয়র, মিডল। পারো এটা সুপিরিয়র, ইনফিরিয়র, উপরে নিচে মাঝখানে। তো এটা ছিল ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে ব্রঙ্কাস ঢুকছে কিন্তু ফুসফুসে। ডান ব্রঙ্কাসটা কই ঢুকছে? ফুসফুসে ঢুকছে। আর এগুলোর নাম কি ছিল? 3টা কি ছিল? লোব। 3টা লোবের মধ্যে ব্রঙ্কাসটা এখন 3টা ব্রাঞ্চ তৈরি করবে। একটা ব্রাঞ্চ ধরো এখানে চলে গেছে, একটা ব্রাঞ্চ এখানে চলে গেছে, একটা ব্রাঞ্চ এখানে চলে গেছে। এরাও তরুণাস্থিময়, এরাও কি তরুণাস্থিময়। যতক্ষণ তরুণাস্থি একটা মনে রাখবো এটা ব্রঙ্কাস। ব্রঙ্কিউলে নরমালি তরুণাস্থি থাকে না। ব্রঙ্কিউলে কি থাকে না? তরুণাস্থি থাকে না। স্টিল নাও সে কি? ব্রঙ্কাস। এটাও ব্রঙ্কাস, বাট এটা ব্রঙ্কাসের শাখা। তো প্রথম যে ব্রঙ্কাসটা আমরা রাখছি, যেটা মোটা ছিল, যেটা ফুসফুসে প্রবেশ করছে, ওটার নাম দেব আমরা প্রাইমারি ব্রঙ্কাস বা 1 ডিগ্রি ব্রঙ্কাস বা প্রাইমারি। প্রাইমারি, এটার নাম দেব কি? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস, এটার নাম দেব প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসের যে শাখা তৈরি হয়েছে তার নাম দিব আমরা সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি, সেকেন্ডারি। বলো ডান ফুসফুসের লুপ কয়টি? 3টি। এই ডান ফুসফুসে লুপগুলো আবার আরো ছোট ছোট ভাগে বিভক্ত। এই যে এখানে ধরো এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম, এরকম কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম আর কি। হ্যাঁ, টোটালি এখানে আমি এলোমেলো করে রাখতেছি, স্পেসিফিক রাখতেছি না। এখানে 10টা আরো টুকরা খণ্ড আছে। 3 টুকরার পরে আরো আছে ছোট ছোট 10টা খণ্ড আছে। এদেরকে আমরা বলি সেগমেন্ট। সেগমেন্ট, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, বাট আমরা সেগমেন্ট বলতেছি, শুধু সেগমেন্ট। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তুমি যদি ফুল মিনিং লিখতে চাও লিখতে পারো, বাট লাগবে না। সেগমেন্ট আছে কয়টা? 10টা। ডান ফুসফুসে সেগমেন্ট কয়টা? 10টা। লুপগুলা আরো ছোট ছোট খণ্ডে বিভক্ত, এটাই বলছি। আর বাম ফুসফুসে সেগমেন্ট হয়েছে 8টি। হ্যাঁ, সেগমেন্ট কয়টি? সেগমেন্ট হয়েছে 8টি। এগুলো কিন্তু এমসিকিউ খুব আসে। তাহলে এখানে আমরা এই দেখো, এটার ক্ষেত্রে দেখো, এটা ছিল কি? প্রাইমারি ব্রঙ্কাস, তাই না? এই প্রাইমারি ব্রঙ্কাস থেকে কয়টা সেকেন্ডারি ব্রঙ্কাস তৈরি হবে? 2টা। সেকেন্ডারি ব্রঙ্কাসেও কিন্তু তরুণাস্থি আছে। সেকেন্ডারি ব্রঙ্কাসেও কি আছে? তরুণাস্থি আছে। সেকেন্ডারি ব্রঙ্কাসেও তরুণাস্থি আছে। আচ্ছা বলো তো, সেকেন্ডারি ব্রঙ্কাস কই প্রবেশ করে? লুবে। লুবে। দেখো প্রাইমারি ব্রঙ্কাস প্রবেশ করছে ফুসফুসে। প্রাইমারি ব্রঙ্কাস কই প্রবেশ করে? ফুসফুসে। সেকেন্ডারি ব্রঙ্কাস কই প্রবেশ করে? লুবে। আচ্ছা, তারপর সেগমেন্ট আছে কয়টা? 8টা। আমি ধরে নিলাম এখানে ধরো 8টা খণ্ড আছে, আমি ধরে নিছি জাস্ট। ধরো 8টা, কয়টা আছে? 1 2 3 4, 8টা ধরে নিলাম। এই 8টার মধ্যে আবার দেখো এই যে এটা ব্রাঞ্চ তৈরি হবে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এরকম ভাবে ওই সেকেন্ডারি ব্রঙ্কাসটা আবার কি হবে? খণ্ড তৈরি করবে। সেকেন্ডারি ব্রঙ্কাসটা আবার কি তৈরি করবে? মানে শাখা তৈরি করবে আর কি, ব্রাঞ্চ তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত না লাগছি সবকিছুই কিন্তু ব্রঙ্কাস। এটাকে বলবো টারশিয়ারি ব্রঙ্কাস। বলো তো পরেরটার নাম কি? প্রাইমারি, সেকেন্ডারি ব্রঙ্কাসের পরেরটার নাম কি? টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে এটার নাম হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি। এখন পর্যন্ত আমরা ব্রঙ্কাসে আছি, টারশিয়ারি ব্রঙ্কাস। এখন পর্যন্ত আমরা ব্রঙ্কাসে আছি, টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাসগুলো কিন্তু সেগমেন্টে প্রবেশ করছে, তাই না?
টারশিয়ারি ব্রঙ্কাসগুলো সেগমেন্টে প্রবেশ করে, আর সেকেন্ডারি ব্রঙ্কাসগুলো কোথায় প্রবেশ করে? লুবে প্রবেশ করে। আর ফুসফুসে প্রবেশ করে কোনটা? প্রাইমারি। আমি একটু লিখি দেখো, আমাদের আছেন ফুসফুস, ধরো ডান ফুসফুস, ফুসফুস, ফুসফুস। এই ফুসফুসে কোন ব্রঙ্কাস যাবে? 1 ডিগ্রি, 1 ডিগ্রি বা প্রাইমারি। লুবের মধ্যে কে যাবে? 2 ডিগ্রি বা সেকেন্ডারি। সেগমেন্টের মধ্যে কে যাবে? টারশিয়ারি, বা এটা আমি ধরলাম ধরো 3 ডিগ্রি বলতেছি, সংক্ষেপে লিখলাম, তোমরা ফুল মিনিং লিখবা। বলো, লুবে গেছে কে? লুবে গেছে কে? হ্যাঁ, সেকেন্ডারি। সেকেন্ডারি লুবে গেছে। সেকেন্ডারি ব্রঙ্কাস কোথায় প্রবেশ করে? লুবে। এজন্য সেকেন্ডারি ব্রঙ্কাসকে অনেক সময় লুবার ব্রঙ্কাস বলা হয়, যেহেতু সে লুবে প্রবেশ করে। তাহলে সেকেন্ডারি ব্রঙ্কাসের অপর নাম কি? এই দেখো, সেকেন্ডারিকে তুমি লুবার বলতে পারো, লুবার, কারণ সে কোথায় প্রবেশ করে? লুবে প্রবেশ করে। 3 ডিগ্রির নাম কি? টারশিয়ারি। টারশিয়ারি কোথায় প্রবেশ করে? সেগমেন্টে। তো টারশিয়ারিকে তুমি বলতে পারো সেগমেন্টাল ব্রঙ্কাস। সেগমেন্টাল ব্রঙ্কাস। যতক্ষণ পর্যন্ত ব্রঙ্কাস বলতেছি আমরা, ততক্ষণ পর্যন্ত এখানে তরুণাস্থি আছে। ততক্ষণ পর্যন্ত কি আছে? তরুণাস্থি আছে, তরুণাস্থি প্রেজেন্ট। ব্রঙ্কাসে, ট্রাকিয়াতে তরুণাস্থি প্রেজেন্ট। বলো তো, ট্রাকিয়ার তরুণাস্থি কি শেপ? সি শেপ। বাট ব্রঙ্কাসের তরুণাস্থি বৃত্তাকার। ব্রঙ্কাসের তরুণাস্থি কি? সি শেপ না। পরীক্ষা আসবে না এটা। আচ্ছা, তো আমরা দেখলাম ফুসফুসে, আমাদের ডান ফুসফুসে প্রবেশ করছে প্রাইমারি ব্রঙ্কাস। ফুসফুসের মধ্যে আমরা দেখছি ডানের ক্ষেত্রে 3টা লোব আছে। 3টা লোবের মধ্যে কে প্রবেশ করবে? সেকেন্ডারি ব্রঙ্কাস। যেহেতু লোবে প্রবেশ করতেছে, তার অপর নাম কি? লুবার ব্রঙ্কাস। পরে আমরা দেখতেছি ডান ফুসফুসের মধ্যে 10টা সেগমেন্ট আছে। সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলোকে আমরা বলতে পারি ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। ঠিক আছে, ব্রঙ্কো, ব্রঙ্কো মানে কি? ব্রঙ্কো মানে ফুসফুস বোঝায়, ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। আচ্ছা, এটাকে আমরা টারশিয়ারি ব্রঙ্কাস অথবা কি বলবো? টারশিয়ারি ব্রঙ্কাস অথবা কি? সেগমেন্টাল ব্রঙ্কাস। মানে কোথায় প্রবেশ করছে সেই অনুযায়ী নামকরণ হয়ে গেছে। জাস্ট আমি আরেকবার বলতেছি, প্রাইমারি ফুসফুসে যায়, সেকেন্ডারি লোবে যায়, এজন্য তার আরেকটা নাম কি? লুবার ব্রঙ্কাস। মানে সেকেন্ডারি ব্রঙ্কাসের আরেকটা নাম লুবার ব্রঙ্কাস। টারশিয়ারি কোথায় যায়? সেগমেন্টে যায়, এজন্য টারশিয়ারির একটা নাম কি? সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে আমরা প্রথমে পেয়েছি ট্রাকিয়া, ট্রাকিয়ার ফলে ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস অ্যাকচুয়ালি, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর টারশিয়ারি ব্রঙ্কাস। আচ্ছা, এই প্রাইমারি ব্রঙ্কাসের একটা অপর নাম আছে, এটা বলে ক্লুম টিউব। প্রাইমারি ব্রঙ্কাসের একটা নাম কি? ক্লুম টিউব। 1 ডিগ্রির একটা নাম লিখে রাখতে পারো, আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছিলাম। ক্লুম, এটা কিন্তু ক্রোম না, তোমাদের অনেকের ভুল ধারণা, এটা ক্লোম। ক্রোম না, এটা ক্লুম, ক্লুম টিউব। ক্লুম টিউব মানে প্রাইমারি ব্রঙ্কাসকে বোঝায়, আর লুবার ব্রঙ্কাস সেগমেন্টাল ব্রঙ্কাস। অপর নামগুলো আমরা জেনে ফেলছি। পরবর্তীতে ধরো এখন আমরা কোয়েশন একটু মুছে ফেলি। ধরো আমরা এখন আসি শেষ একটা নাম কি জানি? সেগমেন্টাল ব্রঙ্কাসে আসি। সাপোজ এটা আমাদের সেগমেন্টাল ব্রঙ্কাস। তরুণাস্থি আছে কিনা? আছে, তরুণাস্থিময় সেগমেন্টাল ব্রঙ্কাসে আছি আমরা। ব্রঙ্কাসের পরে কি তৈরি হয়? ব্রঙ্কিউল। তো এই যে ব্রঙ্কাস থেকে এখন আবার ব্রাঞ্চ তৈরি হলো, ধরো ব্রঙ্কিউল তৈরি হয়েছে। আচ্ছা, সেগমেন্টের পরে ফুসফুসের মধ্যে বলো, ডান ফুসফুসের সেগমেন্ট কয়টা? এরপরে আরো ছোট ছোট ঘর আছে, এদেরকে আমরা বলি লুবিউল। লুবিউল। লুবিউল কয়টা? অসংখ্য। লুবিউল কয়টা? অসংখ্য। দেখো, সেগমেন্ট পর্যন্ত গেছি কোন নালী দিয়া? টারশিয়ারি ব্রঙ্কাস দিয়া। এখন এই পর্যন্ত আমাদের কি? এই পর্যন্ত ব্রঙ্কাস ছিল। ব্রঙ্কাসের পরে কি তৈরি হয়? ব্রঙ্কিউল। তো ব্রঙ্কাসের প্রান্ত থেকে, আর এই ব্রঙ্কাসের ইন্ডিং পার্ট, এই যে লাইনটা যেটা আছে, এটা হচ্ছে ব্রঙ্কাসের ইন্ডিং পার্ট। এই ব্রঙ্কাসের ইন্ডিং পার্ট থেকে এখন তৈরি হবে ব্রঙ্কিউল, কারণ ব্রঙ্কাস থেকে আরো ছোটটার নাম কি? ব্রঙ্কিউল। আচ্ছা, ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল এখন এই যে দুইটা রাখছি, এই দুইটা ব্রঙ্কিউল, অসংখ্য ব্রঙ্কিউল এখানে থাকবে। আমরা দুইটা দেখাইলাম বা 3টা দেখাইলাম। এই ব্রঙ্কিউলগুলোর মধ্যে কিন্তু তরুণাস্থি নাই, একটু পরে লিখতেছি আমি, এটার মধ্যে তরুণাস্থি নাই। তবে দেখো, এইটা কিন্তু ব্রঙ্কাসের প্রান্ত থেকে তৈরি হয়েছে, এজন্য আমরা এটাকে প্রথমে বলবো প্রান্তীয় ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল অ্যাকচুয়ালি 2 প্রকার, অন্য এক জায়গার মধ্যে লেখো। ব্রঙ্কিউল অ্যাকচুয়ালি 2 প্রকার।
একটাকে আমরা বলবো প্রান্তীয় ব্রঙ্কিউল, আর একটা বলবো শ্বসন ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল কয় প্রকার? দুই প্রকার। ব্রঙ্কিউল মধ্যে তরুণাস্থি নাই। ব্রঙ্কিউল দুই প্রকার, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল। এখন যেটা বলতেছিলাম, ব্রঙ্কিউল তৈরি হয় কই থেকে? ব্রঙ্কাস থেকে। ব্রঙ্কাসের ইন্ডিং পয়েন্ট থেকে, এই যে এটা ছিল ইন্ডিং পয়েন্ট, হ্যাঁ, যেটা ডট ডট দিছি আমি, এটা ছিল ইন্ডিং পয়েন্ট। এই ইন্ডিং পয়েন্ট থেকে যে ব্রঙ্কিউল তৈরি হয়েছে প্রান্ত থেকে, তাহলে এটার নাম হবে কি? প্রান্তীয় ব্রঙ্কিউল। এইটা যদি আবার ব্রাঞ্চ হয়, এইটা যদি ধরো আবার শাখা প্রশাখা তৈরি করতেছে, এই যে এইটা, এই যে এইটা, এটার নাম কি ছিল? প্রান্তীয় ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল তৈরি হয়েছে কই থেকে বলতো? কোন ব্রঙ্কাস? টারশিয়ারি ব্রঙ্কাস। কারণ সবার শেষে কি ছিল? টারশিয়ারি। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে প্রথমে আসলো প্রান্তীয় ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল যদি আবার ব্রাঞ্চ তৈরি করে তখন তাকে বলে শ্বসন ব্রঙ্কিউল। কারণ একটু পরে আমরা দেখবো এখানে অ্যালভিওলাস আছে। আর অ্যাকচুয়ালি শ্বসন হয় বা শ্বসন গ্যাসের বিনিময়ে কোথায়? অ্যালভিওলাসে। তাহলে অ্যালভিওলাসের কাছাকাছি যে ব্রঙ্কিউল তার নাম কি? শ্বসন ব্রঙ্কিউল। আর প্রান্তীয় ব্রঙ্কিউল কোনটা? যেটা ব্রঙ্কাসের প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে। এই দুইটা জিনিস আমার যে এত প্যারা দিত আমি মনে রাখতে পারতাম না কোনটা আগে কোনটা পরে। বুঝছো? ক্রম দিলে শ্বসন ব্রঙ্কিউল লাগে নাকি প্রান্তীয় ব্রঙ্কিউল লাগে, আমার কাছে লাগতো, পার্সোনালি আমার কাছে লাগতো ইন্টারমিডিয়েটে। তো আমি পরবর্তীতে আমরা বুঝা বললাম যে এইটা ছিল আমাদের ব্রঙ্কাস। কোন ব্রঙ্কাস? টারশিয়ারি ব্রঙ্কাস। এটা কিন্তু টারশিয়ারি 3 ডিগ্রি ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের প্রান্ত থেকেই তো এটা উৎপন্ন হয়েছে, লাস্টিং পয়েন্ট টার্মিনেটর থেকে উৎপন্ন হয়েছে, টার্মিনাল থেকে উৎপন্ন হয়েছে, শেষ প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে। সেজন্য প্রথমটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। আর অ্যালভিওলাসের কাছাকাছি যারা আছে সেটার নাম কি? শ্বসন ব্রঙ্কিউল। তাহলে ব্রঙ্কিউল কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, এইটার পরে আমরা দেখব, এইটার পরে অ্যাকচুয়ালি এটার পরে এরকম অসংখ্য অ্যালভিওলার নালী তৈরি হয়ে যায়। অ্যালভিওলার নালী, বুঝছো? এই যে লালটা যে লিখছে এটার নাম অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী প্রবেশ করে অ্যালভিওলার থলির ভিতরে। এটা ধরে অ্যালভিওলার থলি। আর এই থলির ভিতরে অসংখ্য অ্যালভিওলাস থাকে। থলির ভিতরে অসংখ্য কি থাকে? অ্যালভিওলাস থাকে। দেখো আমি একটু বলি, এটা ধরো আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া বাক হয়ে গেছে ব্রঙ্কাস। কই প্রবেশ করলো? ফুসফুসে। যেহেতু 3টা লোব আছে, তার মানে সেকেন্ডারি ব্রঙ্কাস কয়টা হবে? 3টা। সেকেন্ডারি ব্রঙ্কাস কই প্রবেশ করছে? লুবে। হ্যাঁ, সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে কি তৈরি হয়েছে? টারশিয়ারি ব্রঙ্কাস। কি তৈরি হয়েছে? এই যে এইটাই আর কি, টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস, এটা ছিল টারশিয়ারি ব্রঙ্কাস। ঠিক আছে? এই যে এই পর্যন্ত ছিল আমাদের, এটা ছিল 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর এটা কি 1 ডিগ্রি। তাহলে ফুসফুসে প্রবেশ করে 1 ডিগ্রি বা প্রাইমারি, লুবে প্রবেশ করে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, যেটাকে লুবার ব্রঙ্কাস বলে, কারণ লুবে প্রবেশ করতেছে। সেগমেন্টে প্রবেশ করে টারশিয়ারি বা সেগমেন্টাল, যেহেতু সে সেগমেন্টে প্রবেশ করতে জন্য তার নাম সেগমেন্টাল বা টারশিয়ারি। পরবর্তীতে ব্রঙ্কাসের আলাপ শেষ, পরে তৈরি হবে কি? ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলের উৎপত্তি হয় ব্রঙ্কাস থেকে। তাহলে ব্রঙ্কাসের ইন্ডিং পয়েন্ট বা প্রান্ত থেকে তৈরি হয়েছে, তার নাম কি? প্রান্তীয় ব্রঙ্কিউল। পরবর্তীতে এটা কি ছিল? তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউল, পরে এটার নাম কি ছিল? শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউলের পরে তৈরি হয় অ্যালভিওলার নালী। যে দেখো অ্যালভিওলাসের সাথে তার সংযোগ আছে, জন্য তার অ্যালভিওলার নালী। এটা ধরো আরেকটার মধ্যে চলে গেছে, এটা ধরো পাশের আরেকটার মধ্যে চলে গেছে, এটা পাশের আরেকটার মধ্যে চলে গেছে। অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী কই প্রবেশ করে? অ্যালভিওলার থলির ভিতরে প্রবেশ করে। আর থলির ভিতরে কি আছে? অসংখ্য অ্যালভিওলাস আছে। আমাদের শরীরে ফুসফুসের মধ্যে প্রায় 700 মিলিয়ন অ্যালভিওলাস আছে। এগুলো লিখবো আমরা, পরে দেখবো আমরা। 700 মিলিয়ন টোটাল পূর্ণবয়স্ক মানুষের শরীরে কি আছে? অ্যালভিওলাস আছে। এগুলো পড়বো আমরা আস্তে আস্তে আগামী ক্লাসে, 3 নম্বর ক্লাসে। তো এখন আমি এক কাজ করি, একটা ফ্লো চার্ট আঁকি, দেখি আমি পারি কিনা, কারণ এটা তোমাদের আসবে, এটা তোমাদের লাগবে। দেখো একদম প্রথম থেকে আমরা শ্বসন পথ পড়ি। শ্বসন পথ আমরা শুরু করছিলাম সম্মুখ নাসারন্ধ্র থেকে। সম্মুখ নাসারন্ধ্র, পরে কি? ভেস্টিবিউল, পরে নাসাগহ্বর, পরে পশ্চাৎ নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, পরে গলবি, পরে এখানে তুমি ষড়যন্ত্র দিতে পারো, কারণ শ্বাসনালীর মুখে কি থাকে? ট্রাকিয়া থাকে। তারপর ট্রাকিয়া,
ট্রাকিয়ার পরে প্রাইমারি ব্রঙ্কাস, তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস, তারপর টারশারি ব্রঙ্কাস। অপর নামগুলো বলো তো। প্রাইমারি একটা নাম কি? ক্লোম টিউব। 2 ডিগ্রি লুবার, 3 ডিগ্রি সেগমেন্টাল। পরে কি? প্রান্তীয় ব্রঙ্কিউল। আচ্ছা, এটার পরে শ্বসন ব্রঙ্কিউল। তোমরা নিচে লেখো শ্বসন ব্রঙ্কিউল। তারপর অ্যালভিওলার নালীর পরে থলি। তারপরে অ্যালভিওলাস। দেখো এই অ্যালভিওলার নালী থলির ভিতরে প্রবেশ করে একটা ফাঁকা স্থান পায়। আমরা বলছিলাম কোন ঘরে প্রবেশ করে ফাঁকা স্থান পাইলে ওইটা তো একদম ঢুকাই, বাট এটা ভিতরে, অনেকটা ভিতরে, নাক থেকে ভিতরে একদম। এটা এট্রিয়াম বলে। দুইটা বেসিক পড়ছিলাম আমরা, বুঝছো? এটা তো একদম ভেস্টিবিউল কেন বলছে না, কারণ ভেস্টিবিউল হচ্ছে ঢোকার সাথে সাথেই, এটা তো ঢোকার সাথে সাথে না, অনেক ভিতরে। তো দুইকে তুমি ফাঁকা স্থান পাইছো, এটা হচ্ছে এট্রিয়ামটা তুমি দেখাইতে পারো, এই ফ্লুইডে দেখাইতে পারো, না দেখলেও কারণ নাই। তো শ্বসন পথ, এটা হচ্ছে আমাদের শ্বসন পথ। একদম আমরা অ্যালভিওলাস পর্যন্ত গেছি। পরে অ্যালভিওলাসে কি করবে? রক্ত থেকে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড আসতেছিল, এখন বিনিময় ঘটবে, এগুলো আমরা এর মধ্যে দেখছি, রক্তের মধ্যে দেখছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, শ্বসন পথকে আমরা 3টা অঞ্চলে ভাগ করি, বুঝছো? একটাকে বলে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এটা পরীক্ষা মানে এমসিকিউ আসবে। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। আরেকটা বলে বায়ু পরিবহন অঞ্চল। আরেকটা বলে শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চল। তাহলে শ্বসন পথকে আমরা 3 ভাগে ভাগ করি: বায়ু গ্রহণ এবং ত্যাগ, বায়ু পরিবহন এবং শ্বসন। আমি একটা ট্রিক্স মনে রাখবা, দেখো এই যে শ্বসন পাইছি না, যেখানে শ্বসন ব্রঙ্কিউল আছে এইখানে একটা টান দিবা। তুমি যদি নিচে লিখে রাখো, নিচে টান দেবো, সমস্যা নেই, মানে একটা সেপারেটর করে ফেলো। তার মানে এই শ্বসনের পর থেকে এইটুকু হচ্ছে শ্বসন অঞ্চল, আর ষড়যন্ত্রের মধ্যে একটা টান দিবা। এর উপরটুকু বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, দুইয়ের মাঝখানে যা আছে তা কি? পরিবহন অঞ্চল। এটা কিন্তু এমসিকিউ আসবে, বলবে নিচের কোনটি শ্বসন অঞ্চলের আওতায় নয়, নিচের কোনটি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ নয় বা অংশ, এটা কিন্তু আসবে। তো তুমি সেপারেশন লাইন দিবা ষড়যন্ত্র এই পর্যন্ত ষড়যন্ত্র। হ্যাঁ, বোকাল কর্ড, ষড়যন্ত্র বা বোকাল কর্ড। আচ্ছা, এর উপর পর্যন্ত বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তারপর শ্বসন ব্রঙ্কিউল আগ পর্যন্ত, পর পর্যন্ত না কিন্তু আগ পর্যন্ত 2 ব্রঙ্কিউল যে আছে, 2 ব্রঙ্কিউলের মাঝখানে সেপারেশন লাইন, 2 ব্রঙ্কিউলের মাঝখানে কি সেপারেশন লাইন। শ্বসন অঞ্চল শ্বসন রে সহ ধরে নিবা। পরেরটুকু কি? শ্বসন অঞ্চল। মাঝখানের টুকু কি? বায়ু পরিবহন অঞ্চল। ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশারি ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল, এই পর্যন্ত আমাদের বায়ু পরিবহন। যদি আমরা ফুসফুসের ছোট থেকে বড় দেখতাম, বা বড় থেকে ছোট, ধরো ডান ফুসফুস, ফুসফুসের পরে আমরা কি পাবো? 3টা লুপ পাবো। ফুসফুস মধ্যে কি লুপ পাবো। লুপের পরে কি পাবো? সেগমেন্ট পাবো। সেগমেন্টের পরে কি পাবো? লুবিউল। হ্যাঁ, লুবিউলের পরে আমরা অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস লিখতে পারি। অ্যালভিওলার থলি, পরে অ্যালভিওলার থলির ভিতর থেকে অ্যালভিওলাস। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকবার রিপিট করি, দেখো ফুসফুসে কে প্রবেশ করে? প্রাইমারি ব্রঙ্কাস, লুপ সেকেন্ডারি, সেগমেন্ট টারশিয়ারি। আচ্ছা, আর অ্যালভিওলাসের মধ্যে প্রবেশ করবে কি? অ্যালভিওলার নালী। আর লুবিউল যদি বলি, এটা আসলে ব্রঙ্কিউলগুলো প্রবেশ করে। লুবিউলে প্রবেশ করে কি? ব্রঙ্কিউল। জাস্ট তুমি এইটুকু মনে রাখবা, প্রাইমারি প্রান্তীয় নাকি শ্বসন এগুলো মনে রাখা লাগবে না। ব্রঙ্কিউল, এই যে উল আছে, লুবিউলে প্রবেশ করবে কি? ব্রঙ্কিউল। সেগমেন্টে 3 ডিগ্রি, লুবে 2 ডিগ্রি, ফুসফুসে 1 ডিগ্রি। শেষ কাহিনী। আশা করি পারবা এখন।
আচ্ছা, এইটা কিন্তু আসতে পারে, এই শ্বসন পথটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? শ্বসন পথটা আসার মতোই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আছে এটা মোটামুটি। আচ্ছা, এখন ডান ফুসফুস এবং বাম ফুসফুসের আকার আকৃতি, ফুসফুস দেখতে কিরকম, মানে ফুসফুসের গঠন আছে, গঠন, এটা কিন্তু সিকিউ এর একটা কোশ্চেন, মানে ফুসফুসের গঠন চিত্র বর্ণনা করো, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। তো এটার ক্ষেত্রে কি করা লাগবে? চিত্র রাখতে হবে, পরীক্ষার মধ্যে যদি আসে চিত্র রাখতে হবে। প্রথমত চিত্র রাখতে হবে, হ্যাঁ। তারপর তোমার ডান ফুসফুসের ক্ষেত্রে চিত্র, ডানের ক্ষেত্রে এর ওজন কত, বামের ক্ষেত্রে ওজন কত, এইগুলো কিন্তু তোমার একটু লিখে দিতে হবে। ডানের ক্ষেত্রে ওজন কত, বামের ক্ষেত্রে ওজন কত, এগুলো কিন্তু একটু দেখাই দিতে হবে, ঠিক আছে? এগুলো একটু দেখাই দিতে হবে। তবে এগুলো আসলে তোমার ওই কি বলে, প্রতিনিয়ত তথ্য পরিবর্তনশীল, এই তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল হয়। তো কোনটা আকারে ছোট, ডান না বাম? বড় কি? আকারে বড়, সে হয়েছে বড়, আকারে বড়। ওজন হয়েছে তোমার 625 গ্রামের মতো, এগুলো এভারেজ ধারণা। এইটার ওজন হয়েছে তোমার সাপোজ 565 গ্রামের মতো, এইটা ছোট, তারপর তুমি বলতে পারো এটার মধ্যে খাজ আছে, এটার মধ্যে খাজ নাই, কার্ডিয়াক খাজ আছে, কার্ডিয়াক খাজ নাই, ঠিক আছে? এটার মধ্যে লুপ কয়টা? 3টা। ওটার মধ্যে লুপ কয়টা? 2টা। এটার মধ্যে সেগমেন্ট কয়টা? সেগমেন্ট হচ্ছে 10টা। ওটার মধ্যে সেগমেন্ট কয়টা? 8টা। মানে ডান ফুসফুস আর বাম ফুসফুস, এটা তুমি জাস্ট একটু দেখাই দিলা, ঠিক আছে? লুবিউল 2টার ক্ষেত্রে অসংখ্য, এটা বলা লাগবে না বলতে। ওটা রোগ, ব্যতিক্রম কোনো উদাহরণ না। না, তাদের ক্ষেত্রে এই জন্য সমস্যা হয়, খাস ওইটার মধ্যে প্রাকৃতিক ভাবে আগে থেকে খাস ওইটাই থাকে, এই জন্য তাদের সমস্যা হয়। খাস তাদের রোগ, তাদের এখানে খাস থাকে না, এটার জন্য তো ঘর্ষণের সমস্যা হয় তাদের। আচ্ছা, তাহলে ডান ফুসফুস বাম ফুসফুস, মানে ফুসফুসটা চিত্রাইকা, ফুসফুসের ডান ফুসফুসে কি আছে, বাম ফুসফুসে কি আছে, কোনটার ওজন কত, হ্যাঁ, কোনটা ছোট কোনটা বড়, কার লুপ কয়টা, কার সেগমেন্ট কয়টা, এগুলো কিন্তু তুমি লিখে দিবা। এন্ড ফুসফুসের কিন্তু একটা আবরণ আছে, এটা তো জানোই। হ্যাঁ, ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। কয় স্তরী? দ্বিস্তরী। এই আবরণগুলো নরমালি দ্বিস্তরী হয়। তাই পর্দা বা আবরণটা যে আছে, এই পর্দার নাম হচ্ছে প্লিউরা, অথবা তুমি বলতে পারো প্লুরা অথবা প্লিউরা। কয় স্তরী? 2 স্তরী। দ্বিস্তরী হইলে আমরা জানি কি, বাইরেরটা কি থাকে? প্যারাইটাল, কারণ প্যারাইটাল মানে প্রাচীর, তাই না? অনেক জায়গার মধ্যে আমরা পড়ছি প্যারাইটাল ধমনী, প্যারাইটাল মাথার সান্দিরস্তির নাম ছিল প্যারাইটাল। এটা কি থাকবে? ভিতরে না বাইরে? আউটার লেয়ার। আর ভিসেরাল হচ্ছে ভিতরে। ভিসেরাল বলতে অ্যাকচুয়ালি অঙ্গকে বোঝায়, ঠিক আছে? নরম অঙ্গ, ভিতরের নরম অঙ্গগুলোকে বলা হয় ভিসেরাল, মানে অঙ্গ। তোমরা যখন মেডিকেল করবা বলবে যে আজকে ভিসেরার ক্লাস, মানে যে কোনো একটা হার্ট অথবা নরম অঙ্গ, কিডনি, এগুলো তোমাকে দেখাবে আজকে, ওটাকে বলে ভিসেরা ক্লাস। ভিসেরা মানে কোন নরম অঙ্গ। তাহলে দেখো, একটা ফুসফুস একটা অঙ্গ না? তো ফুসফুসের সংস্পর্শে কোনটা? ভিতরেরটাই তো, মানে এটা কাকতেলে মিলে গেছে, ভিতরেরটা ভিসেরাল, বুঝছো? কাকতেলে মিলে গেছে। আর বাইরেরটা হচ্ছে কি? প্যারাইটাল। প্রাচীর সবসময় বাইরের দিকে থাকে, ওয়াল সবসময় বাইরের দিকে থাকে। তো এই যে প্লুরাল কথা লিখে দিলাম। হ্যাঁ, ও সব কিছুর ক্ষেত্রে সেম। আর হাইলামের কথা তোমাদেরকে বলছিলাম, হাইলাম মানে যে কোনো একটা যেখানে প্রবেশ করে, কখনো স্নায়ু ওই দিক দিয়ে প্রবেশ করবে না, কখনো ওই রক্তনালী এখানে প্রবেশ করবে না। একটা অবতল অংশ আছে, এটা তো এরকম, এটার একটা মুখ আছে, এই মুখ দিয়েই বিভিন্ন জিনিসপত্র প্রবেশ করবে, স্নায়ু, এই শিরা, ধমনী, তারপরে আছে তোমার লসিকা, ঠিক আছে? লসিকা নালী এটাতে প্রবেশ করবে, বুঝছো? একটা টার্ম আছে, এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে শ্বসন মূল। কি শ্বসন মূল বা শ্বসন মূলে কি কি আছে মনে রাখবা। এই যে এইটাই, এই যে হাইলাম দিয়ে যা যা প্রবেশ করছে শ্বসন মূলের মধ্যে তাইটাই আছে। মানে অ্যাকচুয়ালি শ্বসন মূল বলবে যে শ্বসন মূলের মধ্যে কি কি থাকে, এখানে কি কি ঢুকছে, কি কি বেরোইছে, এগুলো যদি আমরা মুষ্টিবদ্ধ করে ধরি, এখানে যা যা আছে এগুলো শ্বসন মূলের উপাদান। কি কি আছে? কি কি ঢুকে? রক্তনালী ঢুকে,
শিরাধমনী, স্নায়ু, লসিকানালী, এগুলো ঢুকে। আর কি ঢুকে? ব্রঙ্কাস ঢুকে না? ব্রঙ্কাস। অ্যাকচুয়ালি সবকিছুকে আমরা বলি শ্বসন মূল বা পালমোনারি রুট। শ্বসন মূল মানে কি? পালমোনারি রুট। রুট মানে মূল। আর এই যে এখানে যে আমরা রাখছিলাম দেখো, এটার পরে তিনটা থেকে আবার ভাগ, ওটা থেকে আবার ভাগ, হ্যান ত্যান, এইটা দেখতে কিন্তু গাছের উল্টানো বৃক্ষের মতো। এই পুরো গতিপথটাকে, যে এখানে যে গতিপথটা আছে, উল্টাই দিলে মনে করতে গাছের মতো। যে একটা গাছ যদি আমরা রাখি, এখান থেকে ধরো প্রধান প্রধান শাখা, পরে এখান থেকে আবার শাখা তৈরি হয়েছে, এখান থেকে আবার শাখা তৈরি হয়েছে, পরে যে থলিগুলো দেখো আমরা কিন্তু গাছ, এই যে অ্যালভিওলার থলি, এমনি তো গাছগুলো আঁকি, তাই না? তো মনে হবে কি এটা একটা উল্টানো গাছ, ঠিক আছে? এই পুরো পথটাকে, এই যে এখানে যা যা আছে সবকিছুকে আমরা বলি শ্বসন বৃক্ষ। এটা আসতেও পারে, দেখে নিবা। ও আচ্ছা, দুই স্তরের মাঝখানে একটা ফ্লুইড থাকে, তার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে অনেক সময় কি জীবাণুদের আক্রমণ হয়, যাকে আমরা বলি কি কি বলতে পারি বলতো? প্লুরাইটিস, আইটিস আছে। আবার তোমাদের ডেঙ্গু পড়ার সময় একটা কথা বলছিলাম, প্লিউরাল ইফিউশন, মনে আছে কারণ? এই লুপগুলা কি দ্বারা বিভক্ত থাকে জানি? ফিশার। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ফিশার। ফিশার তুমি কিন্তু ব্রেনে ওকে পাবা, খাজ আছে কতগুলা, ওগুলোকে ফিশার বলে, ফিশার।